তো বাঁচাইতে পারতাম, দেখতাম, তারপর ডাক্তার নিয়ে আসতাম, কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করতাম। তো আপনাদেরকে আমি সতর্কমূলক ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কিছু হলেও উপকার হয় আমার ভিডিও দেখে। সব থাকবে আগের মতো ইনশাল্লাহ গরু কেনার চেষ্টা করবো। এখন প্রচণ্ড গরম, আমি চেষ্টা করবো একটু গরমটা এড়িয়ে যাতে গরুটা কিনতে পারি। এই মুহূর্তে প্রচুর পরিমাণ অসুখ বিসুখ থাকতে পারে, প্রচণ্ড গরম, মানে লুকায়িত অনেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। তো আমি একটি ষোলো গোয়ালে দেখেন একটি গরু আছে, যাই হোক ইনশাল্লাহ। তো একটি গরু নিয়ে কথা বলবো। আমার যে আগের গরুটা মারা গিয়েছিল কিছুদিন আগে রমজানের শেষের শুক্রবারে। তো মারা যাওয়ার একটি কারণ, অন্যতম কারণ, ডক্টর বলছিল যে এই রোগটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং আপনার প্রচুর পরিমাণ হাঁপাতে থাকে। তো এটার প্রথম কারণটা হলো গর্ম থেকে আপনার এই হার্টের যেই স্পাম আছে ওটা নাকি আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর হলো আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। দুটা মিলে আপনার গরুটা খুব দ্রুত দাঁতে চিবাতে থাকে এবং 1 ঘন্টার ভিতরে একটা ইঞ্জেকশন আছে, সেটা আমাকে ওনায় বলেনি, হয়তোবা যদি দেখতে চাই তাহলে হয়তো দেখাতে পারে। আর প্রকৃতি চিকিৎসকরা যারা যারা এখন চিকিৎসা করছে তারা এই গরুর রোগ দেখলে বুঝতে পারে। তো যাতে নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারে তার জন্য ইঞ্জেকশন আছে, ওইটা ইঞ্জেকশনটা প্রয়োগ করে। তো আমি দোকানে ছিলাম, আর বাসা থেকে আমার যখন বলা হয়েছে যে গরুটার এরকম সমস্যা, তো আমি বেশি একটু গুরুত্ব দেই নাই, কারণ আমি এখানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভাই। যারা রমজানে জুতার দোকানে, কাপড়ের দোকানে কেনাকাটা করছেন, তো মালিক পক্ষ মানে কতটা ব্যস্ত থাকে আপনারা নিজেরা জানেন। তো আমি ভাবিনি যে এরকমটা যে হয়ে যাবে। তো আমি তবুও আসছিলাম, আসার পরে আর গরুটা পাই নাই। তো মানে সময় দেওয়া হয় না আর কি। সময় দিলে হয়তো বাঁচাইতে পারতাম, দেখতাম, তারপর ডাক্তার নিয়ে আসতাম, কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করতাম। তো আপনাদেরকে আমি সতর্কমূলক ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কিছু হলেও উপকার হয় আমার ভিডিও দেখে। সব সময় আমি চেষ্টা করি আপনাদের জন্য। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকের এই ভিডিওটা করা। আপনারা গরমের মধ্যে কোনো অবস্থাতেই একটা দিনও যাতে মিস না হয়। দিনে প্রয়োজনে 2 বার গোসল করান, কোনো সমস্যা নাই। দেশি গরু থাকুক কোনো সমস্যা নেই। এখন দেশি গরুর মধ্যেও বিদেশি একটা ভাব চলে আসছে, কারণ সবাই গরু গোয়ালে বেঁধে তারপরে লালন পালন করে। তো এই হিসাবে আপনাদেরকে বলবো আমি, কোনো অবস্থাতেই গরুকে গোসল করানো বিরত রাখা যাবে না। একবারে প্রয়োজনে 2 বার গোসল করাবেন, একবারে 10টা 11টার দিকে আবার গোসল করাবেন, প্রয়োজনে 3টা 3:30টার দিকে। হ্যাঁ, যদি প্রচন্ড পরিমাণ গরম থাকে আপনাদের এলাকায় আমার মতো, তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। তো আমার জন্য দোয়া করবেন। এই যে গরুটা দেখছেন মোটামুটি গোসল করালাম, ভালো দেখা যাচ্ছে, এবং এটা বীজ দিছি ইনশাল্লাহ। কনসেপ্ট করলে বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আসলে ছোট বকনা বাছুরগুলা বীজ দেওয়ার পরে পরে হঠাৎ করে আর কি গরুগুলা বড় হয়ে যায় আর কি, মোটা হয়ে যায়। তো বিষয়টা এটাই, আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন আপনাদের ঘাসের পাশাপাশি যেন খড়ের পাড়াও থাকে। দেখেন আমি এবছর একবারে গোয়ালের পাশাপাশি আপনার খড়ের পাড়াটা দিছি। এর কারণ হলো আপনার আনতে সুবিধা হবে, আর একটা অন্য কারণ আছে। তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই শূন্য গোয়ালটা যেন আগের মতো পরিপূর্ণভাবে আবার গরু লালন পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আর চলুন আপনাদেরকে আমি দেখাবো যে কুটাপাড়াটা যে দিয়েছি এটা কোন জায়গায় দিয়েছি। এটা খুব একটা স্মরণীয় জায়গা, ঠিক আছে। এই যে আমার গোয়ালঘরটা যে আমার পিছনে, ঠিক আছে, আর ঠিক এইখানে দিচ্ছি কুটাপাড়াটা। এর কারণ হলো আপনার এই যে এইখানে আমার এই যে গরুটা, সাদা গরুটা কবর দিয়েছি। আগে আমার কুটাপাড়াটা ছিল অনেক দূরে, এখন এই কাছে দেওয়ার কারণটা হলো আপনার এইখান থেকে আমি খড় নিয়ে তারপরে কিন্তু আমার এই গোয়ালে যে আগের যে জায়গাটা ছিল সেই জায়গায় কিন্তু আবার এই যে দেখেন এইখানেই কিন্তু আমি কুটাপাড়াটা দিচ্ছি। আমি আপনাদেরকে আবেগে গিয়া দেখাইলাম, ঠিক আছে। আমার এইখানে কুটাপাড়া থাকবে, এখানে আমার গরু থাকবে। আগের মতো ইনশাল্লাহ গরু কেনার চেষ্টা করবো। এখন প্রচণ্ড গরম, আমি চেষ্টা করবো একটু গরমটা এড়িয়ে যাতে গরুটা কিনতে পারি। এই মুহূর্তে প্রচুর পরিমাণ অসুখ বিসুখ থাকতে পারে, প্রচণ্ড গরম, মানে লুকায়িত অনেক অসুখ গরুর থাকতে পারে, ঠিক
ঠিক আছে। এই কারণে আমি একটু রৌদ্রের তাপমাত্রাটা একটু কমুক, তারপরে হাটে যাব ইনশাল্লাহ, দেখে শুনে বেছে তারপরে আস্তে আস্তে গরু উঠাবো ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব আপনাদের জন্য কিছু না কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।